আজকের ভিডিও থাম্বনেলটা দেখে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যে আজকে পেঁয়াজকলি এবং ডিম দিয়ে একটি সুস্বাদু রেসিপি হতে চলেছে। তো তার জন্য এখানে আমি 200 গ্রাম পেঁয়াজকলি নিয়ে নিয়েছি, যেগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেব। বাজারে এখন সারা বছরই সমস্ত ধরনের সবজি পাওয়া গেলেও এই ঠিক শীতের আগ মুহূর্তে যে সমস্ত শীতকালীন সবজিগুলো পাওয়া যায় সেগুলোর স্বাদ কিন্তু সত্যিই অন্যরকম হয়। যাই হোক, তো এখানে আমি কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি এবং তারপরে এর মধ্যে টুকরো করা আলু সামান্য একটু নুন দিয়ে ভেজে তুলে রেখে দেব। ব্যাস, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। ও হ্যাঁ, এখানে আমি দুটো আলু এরকম ছোট ছোট করে টুকরো করে নিয়েছিলাম। তো এবার আমি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজ এখানে কুচিয়ে নিয়েছিলাম, এগুলোকে একটু হালকা ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য নুন, যাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। তো এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এরকম পর্যায়ে এলে এবার আমি এর মধ্যে কেটে রাখা যে পেঁয়াজগুলিগুলো সেগুলো সবটা দিয়ে দেব। এবার ফ্লেমটাকে একদম হাইতে রেখে খুব ভালো করে পেঁয়াজগুলিগুলোকে ভেজে নেব। এইভাবে পেঁয়াজগুলিটা ভাজতে ভাজতে যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে মিশিয়ে নেব। তারপরে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা এরকমভাবে কুচিয়ে নিয়েছি, চাইলে আপনারা এর মধ্যে পাকা লঙ্কা দিতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আর দিয়ে দিচ্ছি এখানে টমেটো এবং শুকনো লঙ্কা, একটা টমেটো এবং 3টে শুকনো লঙ্কা খুব ভালো করে পেস্ট করে নিয়ে এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের মতন করে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চিনি, যাতে করে টক এবং যেহেতু টমেটো দিয়েছি সেই জন্য টক আর ঝালটা যাতে ব্যালেন্সটা ঠিকঠাক হয় সেই জন্য 1 চা চামচ চিনি দিলাম। এবার এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল। মিক্সার জারের মধ্যেই সামান্য একটু জল দিয়ে সেটাই দিয়ে দিলাম। খুব বেশি জল দেবো না, যেহেতু এটা শুকনো শুকনো হবে, শুধুমাত্র আলুগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেই জন্য সামান্য জল দিলাম। প্রায় মিনিট 5-7 মতন ঢেকে রাখার পরে যখন আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে আসবে দেবো এর মধ্যে আসল যে উপকরণ, ডিম। তো আমি এখানে 2টো ডিম দিচ্ছি, আপনারা চাইলে সেই সংখ্যাটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে বলে রাখি, আপনারা চাইলে ডিমটা আগে থেকে ফেটিয়ে নিয়েও এর মধ্যে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আবার এইভাবেও চাইলে দিতে পারেন। তো যাই হোক, এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে খুব ভালো করে এটাকে মিশিয়ে প্রায় মিনিট 2 মতন এইভাবে নাড়াচাড়া করে বেশ এরকম ঝুড়ো ঝুড়ো হয়ে এলে নামানোর আগে 2 চা চামচ সর্ষের তেল এর মধ্যে ছড়িয়ে দেব। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে মিনিট 2 মতন রেখে গ্যাস অফ করে দিলেই রেডি আজকের এই সুন্দর সুস্বাদু রেসিপি, ডিম পেঁয়াজকলি। আজকের এই রেসিপিটি ডিনারে রুটির সাথেও যেমন ভালো লাগবে, ঠিক তেমনি গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু দারুণ লাগবে। তো আপনারা অবশ্যই বাড়িতে রেসিপিটি ট্রাই করুন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি লাইক করতে একদমই ভুলবেন না। তার সাথে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।